সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমরা সর্বপ্রথম সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকাইমদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমায় যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি, আয়াতখানা আল সূরা আন-নাবা থেকে আমি 4টি আয়াত তেলাওয়াত করেছি। এর বিষয়ভিত্তিক আলোচ্য হচ্ছে কিয়ামত সম্পর্কের আলোচনা। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আপনাদের সামনে আমি উপস্থাপনা করব। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই বিচারের দিনটি একটি নির্ধারিত সময় মধ্যেই হবে। বিচারের দিনটি নির্ধারিত করাই আছে। আল্লাহর এই বক্তব্যের সাথে আল্লাহ তাআলা যা বোঝাতে চাচ্ছেন যে এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। পৃথিবী থাকবে না, আকাশ থাকবে না, জমিন থাকবে না। এভাবে পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এজন্য এই পৃথিবী সৃষ্টি, পৃথিবী যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এটা নিরর্থক। আকাশ জমিন এবং আপনি আমি যে সৃষ্টি হয়েছে এর পেছনে বিরাট কারণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো আমি তোমাদের খামোখা সৃষ্টি করেছি, কোনো হিসাব নিব না? অবশ্যই তোমাদেরকে আমার কাছে ফিরে আসতেই হবে, আমার কাছে জবাব দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলতেছেন, আয়াহাসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'idama। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আকাশ আর জমিন যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি এর পেছনে বিরাট কারণ রয়েছে। ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। তোমরা যে আকাশটা দেখতেছো, এই আকাশটা এবং এই জমিনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিরর্থক সৃষ্টি করিনি। আল্লাহ তাআলা বলতেছেন যে এই আকাশ আর জমিন একদিন নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুবরণ করা লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ভিতরে এর একটি বক্তব্য তুলে ধরেছেন। তিনি বলতেছেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। সেই দিন যখন ঝিঙ্গায় ফুঁক দেওয়া হবে তখন তোমরা দলে দলে সমাগত হবে। সুবহানাল্লাহ। সিংহায় ফুঁক দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নির্ধারণ করে রেখেছেন। সেই ফেরেশতার নাম হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তেনাকে আল্লাহ সৃষ্টির পর থেকে সিংহা নিয়ে দু হাতের মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন। কখন আল্লাহ তাআলার হুকুম আসবে তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ তাআলা যখন নির্দেশ করবেন তিনি তখন সিংহার মধ্যে ফুঁক দেবেন। তেনার দায়িত্ব হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। তেনার তিনটি দায়িত্বের মধ্যে প্রথম দায়িত্ব হচ্ছে প্রথমে তিনি সিংহায় ফুঁক দেবেন, আবারও তিনি সিংহায় ফুঁক দেবেন, আবারও তিনি সিংহায় ফুঁক দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা
সাখা, যখন বিকট আওয়াজ হবে, এমন আওয়াজ হবে যে আওয়াজ শুনে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বিকট আওয়াজ হবে, শব্দ শুনে, আওয়াজের ভূমিকম্পর শব্দ শুনে মা তার ছেলেকে ছেড়ে পালিয়ে যাবে, ভাই তার বোনকে রেখে পালিয়ে যাবে, বাবা তার সন্তানকে রেখে পালিয়ে যাবে। এভাবে যখন আওয়াজটা আসবে, নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, একটি মাত্র ফুৎকার, ফুৎকারের সাথে সাথে পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাবে, পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ, পৃথিবীটা ধ্বংস করে দিবে একটি মাত্র ফুৎকার, নাফখাতুন ওয়াহিদা, একটি ফুৎকারের সাথে সাথে সব ধ্বংস হয়ে যাবে। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পাহাড়গুলোকে জমিনের সাথে আছাড় মারা হবে, পাহাড়গুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই বিশাল পাহাড়, এক একটা পাহাড় বিশাল বিশাল, উহুদ পাহাড়, তুর পাহাড়, কোন পাহাড়ে সেদিন থাকবে না। ওয়া তাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ, পাহাড়গুলো তুলার মতো উড়িয়ে দিবে। সুবহানাল্লাহ, তুলার মতো কি করে দিবে? উড়িয়ে দিবে। আল্লাহ তাআলা এই ভয় দেখাচ্ছেন। এরপরে কি হবে? ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আসমান ভেঙে যাবে, ফেটে যাবে, জীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, তারকারাজিগুলো যখন খসে পড়ে যাবে, এই বিশাল তারকাগুলি, আপনারা কি মনে করতেছেন যে তারকাগুলি ছোট? যেমন ছোট বাচ্চারা বোমা ফুটায়, ওই বোমার মতন ছিটকে ছিটকে পড়বে, এমন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই তারকাগুলো হচ্ছে কত বড়, এক একটা তারকা হচ্ছে পৃথিবীর চাইতে অনেক বড়। সুবহানাল্লাহ, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ কোটি গুণ বড় হচ্ছে সূর্য। এরকম সূর্যকে মিল্কওয়ের মধ্যে তারা আছে কিছু গ্যালাক্সির মধ্যে, যে তারাগুলি এরকম 14টা কোটি কোটি শত শত সূর্য খেয়ে ফেলতে পারে, এরকম বিশাল তারা আছে। আর তারা কত আছে জানে? সমুদ্রের ভিতরে যদি বালু গণা ঠিক হয়, গণা যায়, তাও আল্লাহর আকাশে কত তারা আছে গুণে শেষ করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ভয় দেখাচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু, ভয় করো, রাব্বাকুম, তোমার রবকে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কারণ কিয়ামতের প্রকম্পন খুব ভয়ঙ্কর। আল্লাহ বলতেছে ভয় করো, কিয়ামতের প্রকম্পন খুবই ভয়ঙ্কর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করে দিচ্ছেন, এই আকাশ ভেঙে যাবে, কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কিতাবের পাতা যেমন আমরা একটার পর একটা উল্টাই ভাঁজ করে ফেলি, আকাশটা আল্লাহ তাআলা এভাবে শেষ করে দিবে। সুবহানাল্লাহ। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, নক্ষত্রের রাজিগুলো সব খসে পড়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উত্তোলন শুরু হয়ে যাবে, সমুদ্রের ভিতরে আল্লাহ তাআলা আগুন ধরিয়ে দিবেন, ফলে সমুদ্র ফেটে আগুন বের হয়ে যাবে। কি ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়ে যাবে। আমার ভাইরা, আপনারা ভয় করুন কাকে?
আল্লাহ তাআলাকে। কারণ তিনি বলতেছেন যে এই আকাশ ভেঙে যাবে, এই বিশাল আকাশ, যে আকাশের উপরে, যে আকাশ আমাদের উপরে ছাদ হয়ে আছে, সে আকাশ ভেঙে ফেলে যাবে। এরপরে তারকাগুলি খসে পড়ে যাবে, সমুদ্র ফেটে আগুন বের হয়ে যাবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরগুলো থেকে মানুষগুলো উঠে জীবিত হয়ে আবার ছুটাছুটি করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিংহায় যখন ফুঁক দেবে, ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলোকে চলমান করা হবে, ফলে তা মরীচিকায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে দৃশ্য তুলে ধরেছেন, কিয়ামতের যে বর্ণনা তুলে ধরেছেন, এই কিয়ামতকে বিশ্বাস করতে হবে না? না হবে? হবে। কেউ যদি বিশ্বাস না করে তার ঈমান থাকবে? ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর কোনো কথাই অবাস্তব নয়। আজকে যদি কোনো এলাকায় যদি ভূমিকম্প হয়, যদি আবহাওয়া খারাপ হয়, তখন যারা ওই দায়িত্বে আছে তারা বলে আগামীকাল বিশাল জলোচ্ছ্বাস হতে পারে, কিন্তু হবে এই কথা কেউ আজ পর্যন্ত বলতে পারেনি। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ইদাস সামাউ ফাতারা, আকাশ ভেঙে যাবে, অবশ্যই আকাশ ভেঙে যাবে, কোনো সন্দেহ নেই। ভয় করো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য, কিয়ামতের দৃশ্য তুলে ধরলেন। তিনি বলতেছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ তাআলা বলতেছেন যে যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআ, তখন তোমরা দেখতে পাবে গর্ভবতী মা তার ছেলেকে রেখে পালিয়ে যাবে, এবং যেই মায়ের গর্ভে 3 মাসের সন্তান, 3 মাসের সন্তান, পুরো সন্তান এখনো হয়নি, সেই সন্তান খসে পড়ে যাবে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন মানুষগুলো পাগলের মতন ঢোলাঢুলি করা শুরু করবে, মনে হবে মাতাল হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, না ওরা মাতাল হয়নি, এটা আমার কঠিন আযাব। জোরে বলি সুবহানাল্লাহ। এই কিয়ামতকে বিশ্বাস করতে হবে। এই কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। এই অবস্থায় যে কত কাল চলে যাবে। আকাশ ভেঙে পড়ছে, পাহাড়গুলো উড়িয়ে যাচ্ছে, সমুদ্রগুলো উত্তোলন শুরু হয়ে গেছে, আগুন বের হচ্ছে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন জমিনকে আল্লাহ তাআলা কাঁপিয়ে দিবেন, ফলে জমিন থরথর করে কাঁপা শুরু করবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর যা কিছু আছে জমিন সব বের করে দেবে। মানুষ সোনাগনা সব দেখতে পারবে। যে অহংকার করেছিল সে বলবে এই জিনিসের জন্য আজকে আমি অহংকার করেছি। যে বড়লোকি দেখাইছিল সে বলবে এই জিনিসটা নিয়ে আমি বড়লোকি দেখাইছি। যে ধন সম্পদের লোভ করেছিল সে বলবে এই ধন সম্পদের আমি লোভ করেছি। সবাই তখন কোনো ভ্রুক্ষেপই করবে না, সোনা গয়না মণিমুক্তা হীরা মুক্তা কিছুতেই ভ্রুক্ষেপ করবে না। আল্লাহ তাআলার আযাব শুরু হয়ে যাবে। এমন সময় কত কাল যে চলে যাবে কেউ জানে না। এরপরে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন আরেকটি ফুটকার দাও। সুবহানাল্লাহ, আরেকটি ফুটকার দাও। ওনার দায়িত্ব কয়টা ফুটকার দেওয়া? কয়টা? 3টা। কয়টা হয়েছে? কয়টা? একটা। এবার যখন তিনি দ্বিতীয় ফুটকার দিবেন, তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তেনাকে দ্বিতীয় নাম্বার ফুঁক দিতে বলবেন, দ্বিতীয় নাম্বার ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষগুলো মরে যাবে। সুবহানাল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষগুলো মরে যাবে, কেউ বাঁচবে না। লিকুল্লি শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা,
সমস্ত প্রাণী মরে যাবে, শুধুমাত্র বেঁচে থাকবে কে? আল্লাহ। সমস্ত প্রাণী মরে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুবরণ হবে। পশু পাখি যত কিছু আছে সব কি হয়ে যাবে? মরে যাবে। এরপরে ফুটকার দেওয়ার সাথে সাথে সমস্ত প্রাণী দুনিয়ার শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে বলবেন, আজরাইল আর কে বেঁচে আছে? হযরত আজরাইল বলবেন যে মানুষের মধ্যে সব মরে গেছে, জীবের মধ্যে সব মরে গেছে, শুধুমাত্র জিনেরা বেঁচে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনদেরকেও মেরে ফেলো। এরপর জিনেরাও মরে যাবে। এরপর আল্লাহ তাআলা বলবেন যে মালাকাল মাউত কে বেঁচে আছে? মালাকাল মাউত বলবে আপনার ফেরেশতারা বেঁচে আছে। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে শেষ করে দাও। এরপরে বলবেন কে বেঁচে আছে? মালাকাল মাউত বলবে আরশ বহনকারী ফেরেশতা বেঁচে আছে, তাদেরকেও মেরে ফেলো। এরপরে বলবেন ইয়া মালাকাল মাউত কে বেঁচে আছে? মালাকাল মাউত বলবে আয় আল্লাহ তাআলা, জিবরাইল, মিকরাইল, ইসরাফিল বেঁচে আছে এবং আমি। বলা হবে মিকরাইলকে মেরে ফেলো, ইসরাফিল আলাইহিস সালামকে মেরে ফেলো। এরপর জিবরাইল আলাইহিস সালাম, যার প্রচন্ড শক্তি, শাদীদুল কুওয়া, যাকে বলা হয় শাদীদুল কুওয়া, সমস্ত নবীদের কাছে যিনি বাণী বহন করে এনেছেন এবং একটি আয়াত মেরাজের রাত্রে ব্যবহার করা হয়েছে, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, যার শক্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন তিনি এক ঝাপটায় আকাশের এবং জমিন পাড়ি দেন। সুবহানাল্লাহ। তার পাখা হচ্ছে ৬০০ পাখা, সেই পাখাগুলি সমস্ত আকাশ এবং জমিন ঘিরে ধরেছে। আল্লাহ নবী বলতেছেন আমি মেরাজের রাত্রে ওনাকে আমি পূর্ণ আকৃতিতে দেখেছি। তেনার আকৃতি এত বড়, তিনি যদি জমিনের মধ্যে একটি পাখা মারে আসমানের মধ্যে উঠে যাবে। সুবহানাল্লাহ। এত বড় শক্তিশালী ফেরেশতাকে আল্লাহ তাআলা বলবেন মাউত দাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করবেন, আল্লাহ তাআলা বলবেন ইয়া মালাকাল মাউত, আর কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে আয় আল্লাহ তাআলা, আপনি আল্লাহ এবং আমি জিবরিল, আমি আজরাইল বেঁচে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন মুত ইয়া মালাকাল মাউত, মরে যা, মরে যা। মালাকুল মাউত বলবে আয় আল্লাহ তাআলা, আমি সমস্ত মানুষগুলোকে, সমস্ত মানুষের, সমস্ত জীবের জান কবজ করেছি, আজ আমি মালাকুল মাউত মরে যাব। আল্লাহ তাআলা বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আয়াত নাজিল করে কোরআনে কারীমের মধ্যে বলেছিলাম যে প্রত্যেকটি প্রাণী মরে যাবে, এখন মিত ইয়া মালাকুল মাউত, তুইও মরে যা। সুবহানাল্লাহ। মালাকুল মাউত কে বলা হবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি জায়গা আছে, ওই জায়গার মধ্যে তুমি দাঁড়া হও, আর একটি বিকট শব্দ করবে, মালাকুল মাউত চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ইসরাফিলের কয়টা ফুৎকার হয়েছে? 2টা। এখন তিনিও কিন্তু মৃত্যুবরণ করেছেন। সমস্ত মানুষ নাই, আল্লাহ তাআলা আকাশ এবং জমিনকে হাতের মধ্যে গুটিয়ে নেবেন, গুটিয়ে নিয়ে বলবেন আইনাল মুতাকাব্বিরিন, কোথায় অহংকারীরা? আইনাল জাব্বারিন, কোথায় সেই শয়রা শাসকরা? আইনাল মুতাকাব্বিরুন, কোথায় তারা? আইনাল মুলুক, কোথায় তারা শয়রা শাসক যারা দুনিয়ার মধ্যে আমার ইসলামকে যারা দমন করে রেখেছে, আমার লোকেদের যারা মেরেছে, তারা কই? আল্লাহ তাআলা এভাবে চিৎকার দিবেন, কেউ নাই। আল্লাহ তাআলা বলবেন আজকের রাজত্বের মালিক কে? আজকের রাজত্বের মালিক কে? বলেন আজকের রাজত্বের মালিক কে? আল্লাহ। কোনো উত্তর নাই, কারণ আকাশও নাই, জমিনও নাই, পাহাড়ও নাই, পর্বতও নাই, কোনো মানুষ নাই দুনিয়াতে বেঁচে, কেউ উত্তর দেবে না। আল্লাহ তাআলা তখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, এই শব্দটি তিনি 3 বার উচ্চারণ করে বলবেন আজকের রাজত্বের মালিক কে? আল্লাহ তাআলা তখন নিজেই উত্তর দেবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্বের মালিক, আজকের অধিপত্য, আজকের যা কিছু আছে সব আমি আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। পরাক্রমশালী আমি আল্লাহ তাআলা।
এভাবে আল্লাহ তাআলা চিৎকার দেওয়ার পরে হযরত ইসরাফিল আলাইহিস সালামের ভিতর রূহ ফুঁক দিয়ে দিবেন তিনি। সুবহানাল্লাহ। কোনো মানুষ নাই। ইসরাফিলকে জীবিত করার পর বলবেন, ইসরাফিল তুমি তোমার দায়িত্ব ক্লোজ করে ফেলো, তোমার আরেকটি দায়িত্ব আছে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন আরেকটি দায়িত্ব পালন করবেন, সিংহা উপরে ধরে তিনি একটি ফুঁক দেবেন, সমস্ত মানুষ জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ জীবিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইসরাফিল আলাইহিস সালামের তৃতীয় নাম্বার ফুৎকারে সমস্ত মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে দেব। সুবহানাল্লাহ। সমস্ত মানুষকে কি করে দেব? জীবিত করে দেব। আজকে কিছু মানুষ বলে যে মরার পর আর কিছু নাই। সূরা আন-নাবা যে সূরাটি আমি তেলাওয়াত করেছি, এই সূরা যখন নাজিল হয় তখন কাফের বেঈমানেরা তিরস্কার করে। আল্লাহ তাআলা বলতেছেন যে আকাশ ভেঙে যাবে, জমিন ভেঙে যাবে, মানুষের চক্ষু স্থির হয়ে যাবে, ফাইদান নুজুমু তুবিসাত ওয়া ইদাস সামাউ ফুরিজাত, চন্দ্রগুলি যখন বিক্ষিপ্ত হয়ে পড়বে। এভাবে যখন এই বক্তব্যগুলি আল্লাহ তাআলা দিচ্ছেন, তখন কাফের বেঈমানেরা মক্কার মধ্যে তারা বলল, এটা কেমন কথা? আমরা তো শুনতেছি যে মৃত্যু হওয়ার পরে আমরা জানি কেউ যদি মৃত্যুবরণ করে আর সে কি করবে না, জীবিত হবে না। এ আবার কেমন করে? এ আবার কেমন মুহাম্মদ যে এমন একটি আয়াত, কি একটা জিনিস বলতেছে যে মানুষ নাকি আবার জীবিত হবে, আকাশ নাকি ভেঙে যাবে। এটা পাগলই এই কথা বলে। নাউজুবিল্লাহ। বিশ্বনবী পাগল না। আল্লাহ রাব্বুল আলামিন এই পাগল কথার জবাব দিয়ে দিলেন সূরা ইয়াসিনের ভিতরে, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না তোমাদের সাথী পাগল নয়, তার জন্য ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তিনি পাগল নন। বিগত 40 বছর ধরে তোমাদের সাথেই ছিল, তোমরা বলেছিলে আলামিন সত্যবাদী, এর মতন সত্যবাদী আর কেউ নাই। আজকে যখন আমার ওহী আসলো, আজকে যখন আমার কোরআন নাজিল করলাম আমি, তোমাদের সাথে যখন তোমাদের সামনে সত্য উপস্থাপনা করতেছে, তখন তোমরা বলতেছো পাগল। আসলে লোকটি পাগল নয়, তোমরা যা দেখেছো সব সত্য। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেররা তিরস্কার করলো, বলল যে এটা আবার কেমন কথা, মরার পরে কেমনে জীবিত হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জবাব কোরআনের বহু আয়াতে তিনি জবাব দিয়ে দিয়েছেন। প্রথম নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে মানুষ তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো, কিভাবে তোমার রবকে অস্বীকার করছো। তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম, তোমরা তো ছিলে মৃত, আমওয়াতান ফাহইয়াকুম, তোমাদেরকে আমি আল্লাহ জীবিত করেছি, আবার তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আবার তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে। তোমরা কিভাবে অস্বীকার করছো? তোমরা তো ছিলে মৃত, সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম। কিভাবে সৃষ্টি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জবাব দিয়ে দিচ্ছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের কি এমন একটি সময় ছিল না যে সময় সে উল্লেখযোগ্য বস্তু হিসাবে পরিণত ছিল না? কেউ তাকে জানতো না, কেউ তাকে চিনতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। এই অবস্থা কিভাবে তারা বলে গেল? আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে কিভাবে সৃষ্টি করলাম। পুরুষ এবং নারীর ভিতরে মিলনের মধ্যে এক ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড করলাম। এরপরে তার ভিতরে গোশতের টুকরা করলাম, এরপরে ওর ভিতরে হাত দিলাম, রগ দিলাম, ফাকাসাউনাল ইযামা লাহমা, চামড়া দিয়ে ছাউনি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মানুষ রূপে বানালাম। সুবহানাল্লাহ, তোমাকে মানুষ রূপে বানালাম নিখুঁত ভাবে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি নিখুঁত কারিগর। তোমাকে পারলে আমি মৃত করে দুনিয়াতে পাঠাতে পারতাম, তোমাকে পারলে আমি অন্ধ করে পাঠাতে পারতাম, তোমাকে পারলে আমি কুচা করে পাঠাতে পারতাম, কিন্তু তা করিনি। আমি আল্লাহ তোমাকে স্পষ্ট সুন্দর রূপ দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আজকে তুমি আমাকে অস্বীকার করছো। 40 দিন পর্যন্ত এই বীর্য মায়ের গর্ভের ভিতরে থাকে। এরপরে 40 দিন পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোশত বানাই। এরপরে আমি আল্লাহ তাআলা তার ভিতর রগ দেই, চামড়া দেই, ছাউনি দেই। এভাবে তোমাকে সুন্দর করে বানালাম, বানিয়ে মায়ের পেটের ভিতর থেকে তোমাকে আস্তে করে বার করলাম। আজকে তুমি আমার সেই বান্দা, আমাকে অস্বীকার করছো। নাউজুবিল্লাহ। কাফের বেঈমানেরা কেবলমাত্র এই কথাকে অস্বীকার করতে পারে যে আল্লাহ তাআলা জীবিত করতে পারবে না। আমরা যখন কোন মানুষকে কবর দেই, মাটি দেই, তখন কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যারা বলতে পারেন আবার বলেন আমার সাথে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির ভিতরেই তোমাকে যেতে হবে, এই মাটি থেকে আবার তোমাকে উঠাতে হবে, জীবিত হবে। আল্লাহ তাআলা সমস্ত আলোচনা মানুষের সামনে ওপেন করে দিয়েছেন, কিন্তু মানুষ আজকে তা মানতে পারছে না। এভাবে আল্লাহ তাআলা বলতেছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, তোমরা কিভাবে অস্বীকার করছো যে তোমাদেরকে আমি জীবিত করতে পারবো না। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদের যে হাতের মধ্যে রগ আছে, গিরো আছে, এই গিরোগুলি আমি আল্লাহ তাআলা সামান্য তুমি যেভাবে ছিলে সেভাবেই আমি আল্লাহ তাআলা তোমাকে আবার ঠিকঠাক গুছিয়ে দিতে আমি আল্লাহ তাআলা সক্ষম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ অক্ষম নয়, আমি আল্লাহ সক্ষম। তুমি যেভাবে ছিলে দুনিয়াতে, তুমি যে অবস্থায় মৃত্যুবরণ করেছো, তোমার কপালের মধ্যে ঘা ছিল, ওই অবস্থায় তুমি মৃত্যুবরণ করেছো। কবর থেকে যখন তোমাকে উঠা হবে, তখন দেখবে তোমার কপালের মধ্যে সেই ঘা আজও আছে। সুবহানাল্লাহ। কোনো নৈপুণ্যতা নাই তোমার ভিতরে, তোমাকে আমি আল্লাহ তাআলা ঠিকঠাক গুছিয়ে দিতে আমি আল্লাহ তাআলা সক্ষম। তুমি কিভাবে আমাকে অস্বীকার করছো? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা তোমাদের সৃষ্টি সম্পর্কে গবেষণা করো, তাহলে আমি আল্লাহকে চিনতে পারবে। আল্লাহ তাআলা সূরা তারিকের ভিতরে বলতেছেন, মানুষ কি তার সৃষ্টি সম্পর্কে গবেষণা করে না, যে আমি তাকে কিভাবে সৃষ্টি করলাম এবং তাকে মওত দিলাম, আবার তাকে জীবিত করব। এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ না। আমাদেরকে উপস্থিত হতে হবে যখন ইসরাফিল আলাইহিস সালাম 3 নাম্বার ফুৎকার দিবেন, তখন সমস্ত মানুষ জীবিত হয়ে আল্লাহ তাআলার দিকে ছুটতে থাকবে। সুবহানাল্লাহ। আরশের মাঠ তৈরি হয়ে যাবে, সূর্যটাকে আল্লাহ তাআলা সূর্যের 12টা মুখ খুলে দিবেন, ফলে সূর্য তাপ দিতে দিতে জমিনটা তামা হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে উঠাবেন। মাটি এমন গরম, সূর্য থাকবে মাথার উপরে, মাথাগুলো গলে গলে গুনাহগারের মগজগুলো গলে গলে কানের ভিতর দিয়ে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। কি অবস্থা হয়ে যাবে সেটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষগুলোকে উলঙ্গ করে কিয়ামতের দিন হাসরের ময়দানে তোলা হবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ একত্র হবে, সবাই উলঙ্গ, কারো ভিতরে কারো গায়ের মধ্যে পোশাক থাকবে না। আল্লাহ তাআলা বলেন এই অবস্থায় মানুষগুলোকে আমি উঠাবো, সূর্য থাকবে মাথার উপরে, সূর্য মাথার উপরে আলো দিবে, সূর্যের 12টা মুখ আল্লাহ তাআলা খুলে দিবেন, জমিনটা তামা হয়ে গেছে, সূর্য আলো দিতে দিতে মাথার মগজ গলে যাবে। হাসরের ময়দানে একটি আওয়াজ হবে, পানি পানি, কোথাও পানি পাওয়া যাবে না, কোথাও পানি নাই। তখন আরশের মধ্যে আকাশের ভিতরে আকাশটা মেঘ হয়ে যাবে। গুনাহগাররা মনে করবে যে আল্লাহ তাআলা মনে হয় এবার আমাদের জন্য বৃষ্টি দিবেন, পানির ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যখন মেঘটা যখন মেঘাচ্ছন্ন হয়ে যাবে, গুনাহগাররা হা করে আকাশের দিকে তাকিয়ে থাকবে। আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুজ এবং রক্ত অবতীর্ণ করবেন। ওই পুজ আর রক্তগুলি যখন গুনাহগারের জিহ্বার মধ্যে প্রবেশ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন এই পুজ রক্ত যখন মুখের ভিতরে দিবে, তখন মানুষের নারী ভুঁড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ, কি অবস্থা হয়ে যাবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কিয়ামতের দিন সবাই উলঙ্গ হয়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশাও কি সেদিন উলঙ্গ থাকব? তাহলে আমার কি অবস্থা হয়ে যাবে? সবাই এই দৃশ্য দেখবে, কি এক বিরাট, কি এমন অবস্থা হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আয়েশা শোনো, সেই দিন মানুষ যে উলঙ্গ, মানুষ যে উলঙ্গ, এই দিক তাকার সাহস পাবে না। সবাই উপরের দিকে একটি আওয়াজ হবে, পানি পানি পানি, কই পানির জন্য সবাই হাহাকার। কেউ নিচের দিকে তাকাতে সাহস পাবে না, কেউ নিচের দিকে তাকাতে সাহস পাবে না। সবাই এমন অবস্থা হয়ে যাবে আয়েশা, সেই দিন কেউ কাউর দিকে তাকাতে সাহস পাবে না। সবাই আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। সবাই বলবে বিচার শুরু হয় না কেন? আল্লাহ বলেন 50 আলফ সানা, বিচারের দিনটা হচ্ছে এমন একটি লম্বা দিন, যেই দিন আল্লাহ তাআলা 50,000 বছর ওই বিচারের মাঠে মানুষ অবস্থান করবে। জমিন তামার মতো লাল, সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। সূর্য কিন্তু আজকে আমরা যা দেখতেছি, সূর্যের কিন্তু 12টা মুখ আছে, তার মধ্যে একটি মুখ আল্লাহ দিয়েছেন, তাও সেই মুখটা উল্টো দিকে। তারপরেও যদি রোদ হয় তাহলে আমাদের দেশের মধ্যে খরা হয়ে যায়, জমিন ফেটেও যায়। সেই দিন মাথার উপরে থাকবে সূর্য। এই অবস্থায় মানুষ 50,000 বছর থাকবে, ছোটাছুটি করবে। হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। হযরতে আদম বলবে আমি কোনো সাহায্য করতে পারবো না। হযরতে মুসা আলাইহিস সালাম যাবে। হযরতে মুসা আলাইহিস সালাম বলবেন আমি কোনো সাহায্য করতে পারবো না। হযরতে মুসা বলবেন ইব্রাহিমের কাছে যাও। হযরতে ইব্রাহিম বলবে আমিও কিছু করতে পারবো না। তখন বলবো হযরতে ঈসার কাছে যাও। হযরতে ঈসা বলবেন আল্লাহর কাছে আমার কোনো কথা কওয়ার সাহস নাই, কারণ আমাকে খ্রিস্টানেরা বলতো আল্লাহর পুত্র। এই জবাব, এই মুখ নিয়ে আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? এই সাহসে তিনি বলবেন যে আমি একটি পরামর্শ দিতে পারি, তোমরা চলে যাও বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর সামনে সিজদা অবনত অবস্থায় ইয়া উম্মতি করে চিৎকার দিচ্ছেন সুবহানাল্লাহ। তখন বিশ্ব নবীর কাছে যাবে উম্মতেরা। আল্লাহর নবী এই দৃশ্য দেখে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আয় আল্লাহ তাআলা আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব আপনি মাথা উঠান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, আপনার উম্মতকে আমি ক্ষমা করে দিয়েছি। এভাবে বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, তোমার কিতাব পড়ো। আমলনামা আল্লাহ তাআলা হাতের মধ্যে দিবেন। যারা বেঈমান হবে তাদের আমলনামা পিছন দিক থেকে বাম হাতে দিবেন, আর যারা ঈমানদার হবে তাদের আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের আমলনামা ডান হাতে দেয়, সকলে বলি আমিন। কারণ যার বাম হাতে আমলনামা দিবে, হাতটা আল্লাহ তাআলা হাতের চামড়াগুলো খসে ফেলবে। ফেরেশতাদেরকে বলবে বুকের ভিতর দিয়ে হাতটা ঢুকে দাও, পিছন দিক দিয়ে হাতটা বের করে দাও। এরপরে সে বলবে আমলনামা কিভাবে পড়বো?
এক ফেরেশতাকে বলা হবে তার মাথাটা ঘুরে দাও, মাথাটা ঘুরে দেওয়া হবে। সে আমলনামা পড়ে দেখবে, ইয়া মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। এই কেমন কিতাব, এই কিতাবের মধ্যে আমার ছোট্ট আমলটিও বাদ যায়নি, আবার আমার বড় আমলটিও বাদ যায়নি। এই কেমন কিতাব? তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবে, এই কেমন কিতাব? আমি যে মানুষের আম চুরি করে খেয়েছি সেটাও লেখা আছে, আমি মানুষের একটু জমিনের আইল ঠেলছি সেটাও লেখা আছে, আমি যে গুনাহগুলি করেছি সব লেখা আছে, একটিও বাদ যায়নি। তখন সে মনে মনে আল্লাহর কাছে অস্বীকার করবে, আল্লাহ তাআলা এটা আমার আমলনামা নয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এটা তোমারই আমলনামা। ওই বান্দা তারপরেও অস্বীকার করবে, আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তাআলা এটা তোমার আমলনামা না, আমার আমলনামা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি যদি প্রমাণ করতে পারি তোমার আমলনামা। বান্দা বলবে, আমি মেনে নিব। আল্লাহ তাআলা তখন বলবেন যে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা বলেন যে সেই দিন জমিনের ভিতরে যা কিছু করা হয়েছে, জমিন তা বৃত্তান্ত, জমিন তা বর্ণনা করবে, কে কি করেছে সব জমিন ওপেন খুলে দেবে, সুবহানাল্লাহ, ভিডিও খুলে দেবে। এই সকল মানুষের এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে, এই যে এই আঙ্গুলটা আছে, যে আঙ্গুল আল্লাহ তাআলা যে এমন সৃষ্টি করেছেন যে একটি আঙ্গুলের ছাপ অন্য মানুষের আঙ্গুলের সাথে মিলে না, এই হাতের আঙ্গুল আর এই হাতের আঙ্গুল মিলবে না। এই ফিঙ্গারপ্রিন্ট দ্বারা আল্লাহ তাআলা প্রমাণ করবে। এরপর রক্তের ডিএনএর ভিতরে আল্লাহ তাআলা রেকর্ড সিস্টেম করে রেখেছেন, তা দিয়েও প্রমাণ করবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন অনুক নামে এখানে একটা আল্লাহ তাআলা মেমোরি কার্ড রেখে রেখেছেন, এই মেমোরি কার্ডটা খুলে আল্লাহ তাআলা ভিডিও দেখাবেন যে তুমি এগুলো করেছো। তখন সেই বান্দা তাও অবিশ্বাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জবান বন্ধ হয়ে যা, তার মুখ বন্ধ হয়ে যাবে। নাখতিমু আলা আফওয়াহিহিম, তার হাতগুলো আল্লাহ তাআলার সামনে সাক্ষী দেবে। এরপরে তার পাগুলি সাক্ষী দেবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন যে তার চক্ষুগুলি সাক্ষী দেবে, তার কানগুলি সাক্ষী দেবে। এভাবে সে পালাবার কোনো উপায় পাবে না, তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার চক্ষু সম্পর্কে জিজ্ঞাসিত করবেন, তার কান সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তার কলব সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তার চক্ষু চশমার ভিতরে লুকিয়ে কি দেখে, কি নজরে কাকে কিভাবে দেখে, এ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। তার কান কি শ্রবণ করেছিল, তার অন্তঃকরণ কি ভাবেছিল, আল্লাহ তাআলা সব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এজন্য আমার বন্ধুগণ, আমাদেরকে ভালো হতে হবে, এখন থেকে আমাদেরকে পরিষ্কার হতে হবে যে আল্লাহ তাআলা আমাদের হিসাব নেবেন। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল, আমরা যেন আল্লাহ তাআলার কাছে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। চাই কি চাই না যে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন জান্নাত দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাদের উপর দয়া করবেন তারাই জান্নাত পাবেন, আমার আমল আমাকে জান্নাত নিতে পারবে না। আল্লাহ তাআলা যদি আমাকে দয়া করেন তাহলে আমি জান্নাত পেতে পারি। এজন্য আমরা সকলেই চেষ্টা করব কবিরা গুনাহগুলি বাদ দিতে এবং বেশি বেশি আমল করতে, ঈমানি হালতে থাকতে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিবেন এবং কিয়ামতের দিন জান্নাত দিবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী।